আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। বর্ধমান স্টেশন ঢুকছে। আমরা পৌঁছে গেছি মুঘলসরাই। আমরা এখন বারাণসী ঢুকছি। জয় মা গঙ্গে। এটা হচ্ছে বারাণসী স্টেশন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাতের ট্রেনে করে আমরা অনেকেই কিন্তু কলকাতা থেকে বারাণসী গেছি, কিন্তু যারা রাতের ট্রেনে না চড়ে দিনে দিনেই কলকাতা থেকে বারাণসী যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা একদম আদর্শ ভিডিও। তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। এটা হচ্ছে সকালের হাওড়া স্টেশন। ওয়ান 2353 হাওড়া লালকুয়া এক্সপ্রেস ধরে আমরা পৌঁছেছিলাম কলকাতা থেকে বারাণসী। হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটা ছেড়ে 8টা 15 মিনিটে এবং বারাণসী স্টেশনে পৌঁছায় সন্ধ্যে 7টার সময়তে। এই হাওড়া লালকুয়া এক্সপ্রেস কিন্তু একমাত্র সপ্তাহে শুক্রবারই পাওয়া যাবে হাওড়া থেকে বারাণসী যাওয়ার জন্য। আমরা এখন উঠে পড়েছি হাওড়া লালকুয়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। খেয়াল রাখবেন এই ট্রেনটি শুধুমাত্র ফ্রাইডেতে চলে। আর ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের খোঁজ পাওয়ার জন্য যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটাও প্রেস করে দেবেন। বর্ধমান স্টেশন ঢুকছে। দুর্গাপুর ঢুকছে। এটা হলো দুর্গাপুর স্টেশন। দুর্গাপুর স্টেশন একদম ঠিকঠাক টাইমেই ঢুকেছে, বরঞ্চ একটু আর্লি বলতে পারেন, 5 মিনিট আগেই ঢুকে পড়েছে। দেখি কতক্ষণ দাঁড়ায়। আসানসোল স্টেশন ঢুকছে। একদম ঠিক সময় আসানসোল স্টেশনে পৌঁছে গেছে। এখনো পর্যন্ত বেঙ্গলের মধ্যে ট্রেনটা কিন্তু খুব ভালো চলছে, একটু আমি বলতে পারবো। কিন্তু এরপরে বিহার যখন ঢুকবে তখন দেখতে হবে স্পিডটা কেমন থাকে, বা ঝাড়খণ্ড যখন ঢুকবে তখন দেখতে হবে স্পিডটা কেমন থাকে। আপাতত স্পিডটা খুব ভালো আছে, একদম রাইট টাইমে। আমরা এখন কলিয়ারি অঞ্চলের মধ্যে দিয়ে যাচ্ছি। বিহার অলরেডি ঢুকে গেছি, আর দেখতেই পাচ্ছেন চারপাশে কত কয়লা বোঝাই সব মালগাড়ি।
এই হচ্ছে ধানবাদ স্টেশন, আমরা দাঁড়িয়ে আছি। আর এই আমাদের ট্রেন, পেছন দিকে দেখুন, এই ট্রেনে করে আমরা যাচ্ছি হাওড়া লালকুয়া। আমরা বেনারস পর্যন্ত আমরা যাব এই ট্রেনে, আর আশা করি আমরা টাইমলি পৌঁছে যাবো, কারণ এখনও পর্যন্ত ধানবাদ পর্যন্ত ট্রেনটার কোনো লেট নেই, বরং বিফোর টাইমই চলছে ট্রেনটা। তো ধানবাদ সম্বন্ধে একটা স্পেশাল ইনফরমেশন দিই। ধানবাদকে বলা হয় কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তো কোল ইন্ডিয়ার ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি ঝাড়খণ্ডে এখান থেকেই কন্ট্রোল হয়। এই আপনাদের সুবিধার্থে আমরা বেশ কিছু উইকেন্ড বা ওয়ান ডে ট্যুর এবং তাছাড়া আরও বেশ কিছু ভালো ভালো ট্যুরিস্ট ডেস্টিনেশনের ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড করে রেখেছি। নিজেদের ছুটির প্ল্যান করার আগে অবশ্যই আই বাটনে গিয়ে সেই ভিডিওগুলো একবার দেখে নেবেন। গয়া স্টেশন এটা। কলকাতা থেকে বারাণসী যাওয়ার জন্য হাওড়া থেকে এবং শিয়ালদা থেকে ছাড়ে এমন বেশ কিছু ট্রেনের ইনফরমেশন আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা পজ করে ট্রেনের নাম, ট্রেনের টাইমিং এবং কোন কোন বারে সেই ট্রেনগুলো ছাড়ে সেটা একবার দেখে নেবেন। বেনারসে এসে কিভাবে আপনারা 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে বাবা বিশ্বনাথের দর্শন পেতে পারেন এবং কিভাবে মা অন্নপূর্ণার ভোগ পেতে পারবেন সে সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও এর পরের পর্বেই আমরা নিয়ে আসব। তাই বেনারসে দ্বিতীয় পর্বটা দেখতে একদমই মিস করবেন না। আমরা এই হালে হালে দেহরি অঞ্চল ক্রস করলাম। এইবারে নেক্সট স্টপেজ হচ্ছে সাসারাম। সাসারামের পরই হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, সেটা আগে ছিল মুঘলসরাই, আর তারপরই বেনারস। তার মানে ধরে রাখুন আরও 3খানা স্টপেজ। এই দেখুন সাসারাম স্টেশন এটা। বেনারসে গিয়ে আমরা কোন হোটেলে ছিলাম এবং তার রুম কেমন, এটা বিস্তারিতভাবে এই ভিডিওর লাস্টেই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, তাই ভিডিওটা লাস্ট অবধি কিন্তু অবশ্যই দেখবেন। দীনদয়াল উপাধ্যায় স্টেশনে এখন আমরা ঢুকছি, মানে আগে যার নাম ছিল মোগলসরাই। আমরা পৌঁছে গেছি মুঘলসরাই। এটা হচ্ছে মুঘলসরাই জংশন। এখন এটার নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। আমরা এখন বারাণসী ঢুকছি। জয় মা গঙ্গে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এই যে হাওড়া লালকুয়া এক্সপ্রেস যেটা করে আমরা বারাণসী এলাম, এই ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমেই আমাদের বারাণসী পৌঁছে দিয়েছিল। আপনারা চাইলে কিন্তু অনায়াসে দিনে দিনে যদি আসতে চান বারাণসী, এই ট্রেনটা করে আসতে পারেন। এটা হচ্ছে বেনারসি স্টেশন।
कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 1, 2, 5 हावड़ा लाल कुआं जंक्शन। বারাণসীতে এসে আমরা গৌতম হোটেলে ছিলাম, যেটা লাহুরাবির রামকাটোরা অঞ্চলে অবস্থিত। চলুন এবার একবার হোটেলের রুমটা কেমন সেটাও দেখে নেওয়া যাক। আমরা গৌতম হোটেলে চেকিং করে গেছি। এটা হচ্ছে গৌতম হোটেলের এই যে করিডোর, পরপর সব রুম আছে। আমাদের রুমটা হচ্ছে এটা 402 নাম্বার আমাদের রুম। চলুন রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। উপরে একটা এরকম ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, এখানে একটা হ্যাঙ্গার আছে, এখানে লাগেজ রাখার জন্য একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, এখানে দুটো চেয়ার একটা টেবিল দেওয়া আছে, একটা বড় সাইজের বেড দেওয়া আছে, এখানে টিভি আছে, সামনে আয়না আছে, একটা টুল দেওয়া আছে। চলুন একটু বাথরুমটা দেখা যায়। এই হচ্ছে বাথরুম। বাথরুমে বেসিন আছে, কমোড আছে, গিজার নেই, কিন্তু এখানে রানিং হট ওয়াটার এরা বলছে পাওয়া যাবে। এই হচ্ছে ওভারঅল আমাদের রুম। এসি আছে, ফ্যান আছে। এই হোটেলের চেকিং এবং চেক আউট দুটোর টাইমই হচ্ছে দুপুর 12টা। এই গৌতম হোটেল লাহুরাবির রামকাটোরা অঞ্চলের একদম মেন রোডের ওপরই অবস্থিত। এদের কিন্তু নিজস্ব পার্কিংয়েরও ব্যবস্থা আছে। 6 রাতের জন্য আমাদের এই হোটেলের ভাড়া পড়েছিল 14,681 টাকা। বেনারসের স্টেশন থেকে অটো, টোটো বা রিক্সা করে যে কোনোভাবেই এই হোটেলে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। বেনারস ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।